বাবা বেরিয়ে গেল। কি হয়েছে? ফালতু ছেলে তুই একটা। কেন? তুই প্রত্যেকদিন রান্নাঘর যাওয়ার সময় আমার কিছু না কিছু করে দেরি করাস। ও আমি কালকে বলিনি দুপুরবেলা এডিট করে রাখতে? আমি করবো কেন? ও আমার ভালো লাগছিল না কালকে। আজকেও ভালো করবো। তা তুই করতে পারিস না, পারছিস না? আমার আজকে সকালে চোখ দেখে কিছু বুঝতে পারছো কিনা জানি না। আমার আজকে সকালে দুটো চোখই পুরো বন্ধ ছিল, অন্ধ হয়ে গেছিলাম। সেখান থেকে জল দিয়ে দিয়ে তুলো দিয়ে দিয়ে তুলে তুলে হয়েছে পুরো চোখের এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, ফুলেও আছে ভালো মতো, ভাল্লুকের মতো। তো যাই হোক, চোখে বড্ড ঠান্ডা লেগে গেছে। তবে এই চোখটা দিয়ে কষ্টটা কমেছে মনে হচ্ছে, বাট ফুলে আছে। বাট কষ্টটা এখন শুরু হচ্ছে এই চোখটায়। তো এইটা আজকে ভোগাবে এই চোখটা, কালকে গিয়ে হয়তো পুরোপুরি ঠিক হবে কি যাই হোক জানি না। ঠান্ডা লেগে গেছে এত বাজে হবে। হ্যাঁ হ্যাঁ। তোরটা বানাচ্ছিস, আমারটা বানিয়ে দিস। হ্যাঁ না না, একটাই তো কলা আছে। বলে একটা, মা বললো দুটো। তুই কি বানিয়ে নিবি? তুই কি এটা খাবি? হ্যাঁ তাহলে আমি ভাত খেয়ে নেবো, তাহলে আমাকে আর বানাতে হয় না। হ্যাঁ ভাত খাতো, আমি তাহলে এটা খাবো। শিওর? হ্যাঁ শিওর 100%। ওইটুকুই রেখে দে। মা ও বলছে ওটস খাবে, কি করবো? তাই আমি ভাত খেয়ে নেবো। হ্যাঁ, যা খুশি। দুটো কলা আছে, দুজনেও খেতে পারি, দুই ভাতও খেতে পারি। ওই দুটো কাল এই যে বললো সকালে একটা কলা আছে। বলেছিলাম না, ঝুড়ি তুলে দেখি দুটো কলা। ঝুড়িতে দেখ, গিয়ে দেখে নে না, বড় করে। মা ও ভাত খাবে। কেন রে ভাত খাবি কেন রে? তাড়াতাড়ি খেয়ে নিতে পারি, তাহলে আমাকে বানাতে হয় না। কি কথাবার্তা এগুলো, মানে কুকুরেমি করতে করতে কোথায় চলে গেছিস? হ্যাঁ মা কি আমার ডিম নিয়েছে? ডিম নিয়েছো আমার? ডিমের আজকে কি বার? শনিবার। যা ওটস খা। এই ওটস খাবো আমি। একটু ডিমের জন্য এসছে। আমি ওটস খাবো, ওটস খাবো, ওটস খাবো। এই বাবা, বেরিয়ে গেল, বেরিয়ে গেল আসল সত্য। এই বাবা, হ্যাঁ তুই এরকম? এই মা কলাগুলোর কি অবস্থা রে? কি ভালোই তো। এইটা তুই খাবি তাহলে? এটা তুই খাবি? না না, আমি এটা খাবো। আমার ইনফেকশন চোখে, এরকম বলো না। ইনফেকশন চোখে। আর্ধেক আর্ধেক নে, এই কলা আর্ধেক, এই কলা আর্ধেক। ঠিক আছে, চলো তাহলে তাই করি। বাড়ি যাস না তাহলে, বাইরে গেলে ডিম দেবো। বাইনা গেলে শনিবারে ডিম। কতটা অসভ্য তুই। ছি, অবশ্য ঘি ছিল, ঘি দিয়ে খেতে ঘি পারতাম। দিয়ে আলু দিয়ে ভাজা, কত কি খাবার আছে, পনির, ছোলা দেওয়া ঢোকা, দোকান নেই আজকে। পনির, এই নিউট্রেলা। তাহলে ভাতই খাচ্ছি, ভাত। এটা আমি ঢেকে রাখলাম, শুধু এমনি তো বানাতে সময় লাগবে। ভাত খা, হ্যাঁ ভাত খাবে। মাথাটা খারাপ হয়ে গেছে ওর। তুই রানাঘাটে যাওয়ার আগে ভাতই খেয়ে যাবি, তোর ওটস বানাতে এত সমস্যা, দেরি হয়ে যায়। হিসেব করে দেখছে কোনটাতে লাভ আছে। কি অবস্থা রে তোর? হ্যাঁ? নোলামি ডেফিনিশন হয়ে গেলি তুই। কি নোলামি। নোলামি দেবি? নোলামি আমি ছি 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 ছি। দেখলি এখন পেঁপে সেদ্ধ দিল। পেঁপে সিদ্ধ হলো, আমি এটাই খাবো। ঢেঁড়স সেদ্ধ আছে কিন্তু। ঢেঁড়স সেদ্ধ থাক, আমাকে ঘি দেবা তবে। ঢেঁড়স সেদ্ধ দেবো না? লাল গরু খা, ভাত খেলে তো ঢেঁড়স সেদ্ধ। লাল গরু খা। এই যে ব্যাস ব্যাস। খাবি এটা, ছোলার ডাল আছে, এটা রুটি, এটা এটাই বলে এরকম করে না গো। আরেকটাও আছে দেখ ভালো। কুমড়ো, এরকম করে কেন আচমকের মতো দেখো? ওটাই খেতে হবে তখন, ভাত দিয়ে খাবে তাই খেতে হবে। তোকে তো তাহলে মিথ্যে বলা হলো রে। আমি তো নিউট্রেলা খুঁজে পেলাম না। দুটো বাটিতে কুমড়ো, দুটো বাটিতে ঢেঁড়স আছে, ডবল ডবল। ডবল ডবল সত্যি? হ্যাঁ, দুটোতেই সেদ্ধ একটা তরকারি, একটা
কুমড়ো দু রকম আছে, ইলিউশন। ওটস খা, এই করে দুটো রইলো। মাথা রেখে দিয়ে ওটস খা। পনিরও নেই, নিউট্রেলাও দেখতে পেলাম না। এর মধ্যে একটু নুন দিয়ে দে তো শুভ। কি হবে এখন? পনির নেই, নিউট্রেলা নেই। ব্যাস ব্যাস। করলা আছে, খাবি করলা? তুমি খাও করলা, করলা দুপুরের জন্য। তুই তো দুপুরে খাবি না। ঘুগনি আছে, খাবি? জানি না। কি রে, তো পনির নেই। ঢ্যাঁড়স আছে, খাবি? ই বাবা, কি হলো রে? কিছুই নেই। ফুলকপি, ফুলকপি, দুটো ঢেঁড়স, দুটো কুমড়ো। এই দেখ কুমড়ো। কুমড়ো, ওটাও না ওই কুমড়োটা ভালো হয়েছে খেতে, এই কুমড়োটা। হ্যাঁ, ওটাও কুমড়োই। এই দেখ কুমড়ো। এই বাবা, আমি এই কুমড়োটাই খাবো। এই কুমড়োটা ভালো হয়েছে খেতে। এটাও ভালো হয়েছে, আমি করেছি। এই দেখ ওই নিউট্রেলা। ওই ওরা দূরে দূরে রাখে দেখ। হ্যাঁ, সব সময় এইখানে এগুলো রাখে না কেন আমি বুঝতে পারি না। ওইখান দিয়ে রেখে এটা দেয়। তো দুপুরে, এটা তো দূরে, সকালে এগুলো খেতাম। করলাটা সামনে রেখেছে, করলাটা দুপুরের এই মাত্র বললো। দুপুরে তো তুই থাকবি না, করলা খা তাহলে এখন। ওগুলো বললো ওটা দুপুরে তো তুই থাকবি না, খা এখন। ও মা গো। এসব কি হচ্ছে জগতে? বলছি তুই ওটসে কি কি দিয়েছিলি বল, তারপর থেকে দেবো। বাদাম দিয়েছি, তুই ভাত খেয়ে নে। না, কি বাদাম? চীনা বাদাম দিয়েছি, কাজু বাদামও দিয়েছি। আর কাজু বাদাম আমি 3টে দিয়েছি, তবে তুই কটা খাবি? আর ওই চিয়া সিডসের ওটা দিয়েছি। জামা পাচ্ছি না, কি জামা পরে যাবো? মা গুছিয়েছে এখানটা। মানে এগুলো কি, তার মানে এগুলো কি, এগুলো কি সব জাঙ্গিয়া? কোনগুলো? এগুলো যেগুলো দেখছিস, হ্যাঁ, এগুলো কি সব জাঙ্গিয়ার কালেকশন তোর? কি এগুলো? বাঁদর। আমি আজকে রানাঘাট যাচ্ছি, আবার কালকে চলে আসবো। তাই জন্য জামা খুঁজে পাচ্ছিস না? না, ওই জামাটা যেটা পরে যাবো ভাবছি সেইটা পাচ্ছি। মানে বাপের বাড়ি যাওয়ার সময় এই জামা পরবো কি ওই জামা পরবো হয়? বাবা রে বাবা, যেখানে গামছা নাইটি পরে ঘুরি সেইখানেও কি পরে যাবো এটা কনসেপ্ট। গামছা নাইটি পরে ঘুরি আমি ওখানে, অসভ্য। সাইকেল করে নিয়ে নিয়ে ঘুরছি। একবার কালকে সারাদিন আমি শুভকে দেখতেই পাইনি। জানো কি না? গেছিলাম একটা বড় লোকই বিয়েতে। বড় লোকই, হ্যাঁ বলা যায়, মারবাড়িদের বিয়ে ছিল আর মেয়েটা বাঙালি ছিল। সে আমার ঘুম থেকে উঠার আগে চলে গেছে আর এলো একদম রাত্রি 12টার দিকে। বেশ ভালোই ছিল বিয়েটা। বিয়ে না, অ্যাকচুয়ালি ছিল সকালে হলদি আর তারপরে ছিল কি যেন বলো ওটাকে, সঙ্গীত। আজকে আবার আমি চলে যাবো। তুই এখন ওপরে এলি জামা খুঁজতে, নিচে না পেয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? তোমাদের সাথে শেয়ার করি যে মারওয়ারি বিয়ে, মানে বিয়ে নয়, সঙ্গীতে আমি প্রথমবার গেলাম। বিয়ে ফিয়ে তাও দেখেছি। সঙ্গীতের খাওয়া দাওয়াগুলো মানে খুব বিয়ে বাড়ি স্টাইলেই ছিল, মানে পুরো বিয়ে, মানে বিয়ের আয়োজনের মতোই পুরো ছিল আর কি ব্যাপারটা। মানে এত ওরা এনজয় করতে ভালোবাসে, আমাদের বাঙালিদের মতো না এরকম ক্যাবলা হয় না। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে মা বাবাদের সাথে বলো বা বন্ধুদের সাথে বলো, ওই খুলে নাচা গাওয়া, মানে হই হই করা। শুধু যে ছেলেরা করছে, ছোট বয়স বা ইয়াং যারা তারা নয়, বয়স্ক লোক যাদের হাত পা নাড়াতেও প্রবলেম তারাও নাড়াচ্ছে, তারাও স্টেজে গিয়ে যা পারছে করছে। অ্যান্ড ইটস নট আ শেম। আমরা কি লজ্জা, এরকম ছোটোবেলা থেকে আমরা এরকমভাবে মানুষ হই। তো এই একটা বড় তফাৎ মানে বাঙালি আর মারওয়ারিদের মধ্যে, যেটা হচ্ছে কনফিডেন্স অ্যামং পিপল, জাজ করা একে অপরকে, এই জিনিসটা ওদের মধ্যে একদম নেই। সঙ্গীত আছে, সবাই নাচবে, সবাই হই হই করবে, এটাই মাইন্ডসেট থাকে। আর বাঙালিদের একটা সবথেকে বড় প্রবলেম তো হচ্ছে চলো টাকার চিন্তা থাকে, যে কত টাকা বেরিয়ে গেল আজকে, কত টাকা বেরোতে চলেছে, মাথায় হেডেক। ঠিক আছে, যেই বাঙালিদের হেডেক নেইও তারাও কিন্তু খুব লজ্জিত। তো ওই বিয়েতে, মানে কালকে যেটা গেলাম বিয়ে মানে সঙ্গীতে, মেয়েটা বাঙালি ছিল। তো মেয়ের পরিবারের লোকেরা কিন্তু স্টেজে এসে নাচলো না, নাচেনি, সেই দূরের সিট ক্যামেরা দাঁড়িয়েছিল। আমি বাজে কথা বলছি না, আমি নিজেকেও যদি দেখি আমিও এরকমই। তো এই ব্যাপারটা একদিনে চেঞ্জ হয় না, এটা পুরো ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি যে মানুষ হচ্ছে একটা বাঙালি ঘরে, যে এনভায়রনমেন্টে, সেটারই ফল এটা। তো এটা একটা খুব শেখার জিনিস দেখলাম আর ভালো লাগলো দেখে।